হ্যাঁ বুঝছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? শুকর আলহামদুলিল্লাহ তো ভালো আছি। দর্শক, আমরা নিয়ে আসতে হইতেছে আজকে আমাদের নাসির ভাইকে। উনি একজন বাংলাদেশ থেকে আসছে দেশে গ্রিসে, ঠিক আছে? তো আমি ওনার যে জীবন বৃত্তান্ত, মানে প্রবাস জীবনে কিভাবে শুরু হয়েছে, কিভাবে কি কোন দেশ থেকে এই দেশ পর্যন্ত আসছে, স্বপ্নের দেশ গ্রিস যারা বলেন, ঠিক আছে, বা ইউরোপের দেশ গ্রিস, ঠিক আছে, এই দেশে কিভাবে আসছেন এই কথাটা ওনার মুখ থেকে শুনবো। আর কতটুক কাঠখড় পোহাইতে হয়েছে এখানে আসা পর্যন্ত, সবকিছু ভিডিও মানে রেকর্ড করবো, আপনারা সবাই দেখবেন এবং কি আমাদের চ্যানেলটার সাথে থাকবেন। এসব প্রত্যাশা নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও। তো নাসির ভাই, হ্যাঁ ভাই, আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি ভাই নরসিংদী ডিস্ট্রিক্ট, রায়পুরা থানা। তারপরে রায়পুরা থানা। আমি দেশ থেকে আসা হলো 2-3 বার মালয়েশিয়ায় ট্রাই করছিলাম। আচ্ছা, দেশে থাকতে আমি গাড়ি চালাইতাম। দেশে কি গাড়ি চালাতেন জি, আপনি? গাড়ি চালাতাম। আমি মুরগি গাড়ি চালাইতাম। মুরগির গাড়ি মুরগি গাড়ি। চালাতেন। আচ্ছা, মুরগির গাড়ি এটা কিরকম মানে? মুরগি গাড়ি লোক আমি ধরো ওই চাইনা জ্যাক গাড়ি আছে না, চাইনা জ্যাক এই দেশে যে দেখি যে জাপানি পিক আপ গুলো আছে না, এই পিক আপ আর কি, আচ্ছা এগুলি চালাইতাম আর কি আমি। আচ্ছা। তো উদ্দেশ্য হলো এখানে যাইতে পারি নাই আমি। মালয়েশিয়া যাওয়া হয় না, চেষ্টা না করছেন? না না, আমার মালয়েশিয়া যাওয়া গিয়া হয় না? ব্লাড জন্ডিস ধরা পড়ে, এইচবিএস পজিটিভ, ডাক্তাররা জানে এটা। হুম। এইচবিএস পজিটিভ এ বি ভাইরাস, বি ভাইরাস যেটা বলে আর কি। এলে বহুত টাকা পয়সা খরচ করছি, দিতে পারি নাই, আনফিট। পরে ভাবলাম যে আমার এক ড্রাইভার ছিল, যাই দূর করে নাম, হ্যাঁ আই করতেছে, পরামর্শ দিয়েছে আপনাকে? পরামর্শ দেয় নাই, হাই পাসপোর্ট বাউ করে তলে তলে বাউ করে হাই জমা দিয়ে লাইছি। আচ্ছা, কোন দেশে আসার জন্য? ওই ইটালি যাবো, ইটালি। লিবিয়া, লিবিয়া দিয়ে ইটালি যাবো। ইটালি যাবো, লিবিয়া দিয়ে। পরবর্তী আমার বললো যে উস্তাদ, তা আমি তো জামগা, আমি এই ব্যাপার তামনে কি করেন, তখন আমি গাড়ি ঘুরি সব বিক্রি করলাম, তখন মাথা নষ্ট আছে। আপনার গাড়ি ছিল এটা? নিজস্ব গাড়ি ছিল, আমার নিজস্ব গাড়ি ছিল 3টা, বিক্রি করে তখন আমি বললাম যে আমিও যাই। গেলতে কার মাধ্যমে পরে, হ্যাঁ আমরা সাথে এক লোক বন্ধু, এই যে লিবিয়া যে লোক ফাড়া, ভালো লোক, কেউ জানে না, ওর মাধ্যমে নামটা প্রকাশ করতে চাই না, ওর মাধ্যমে পরে আসলাম 3,30,000 টাকা দিয়া। 3,30,000 টাকা খরচ করে আপনি আসছেন হতেছে লিবিয়া? লিবিয়া পর্যন্ত। আচ্ছা। লিবিয়া থেকে ওনার সাথে বুঝছি যে লিবিয়া থেকে বা ইটালি যাওয়ার জন্য বলছে আমার পরিচিত লোক আছে, ভাই নেমে গেছে বড় জাহাজে, ভিডিও দেওয়া হয়েছে। আমি তো এই দিতে সমস্যা নাই, ছোট বোট না, বড় 2তলা জাহাজ। কত ভরবো? এখান থেকে এরা দ্বিতীয় 5 লক্ষ টাকা। মানে ইটালি থেকে লিবিয়া থেকে লিবিয়া থেকে 5 লক্ষ? হ্যাঁ 5 লক্ষ টাকা দিব। এখান থেকে 3,10,000 টাকা লিবিয়া, লিবিয়া থেকে 5 লক্ষ টাকা। জি। আচ্ছা। পরে বললাম যে ঠিক আছে, পরে আসলাম, আসার পরে বেনগাজি 1 বছর হলো আর কি। বেনগাজি বলতে মানে দুবাই আনছি প্রথমে। আচ্ছা। বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে একদিন লিছি, একদিন পর ওই মনে করেন যে আবার মিশরিয়া পাঠাইছি লিবিয়া। আচ্ছা, এটা অবৈধভাবে আসছেন? অবৈধভাবে। আচ্ছা, মানে আপনারা দুবাই আসেন বৈধভাবে, এরপর এখান থেকে আপনারা বাইরুট করে দুবাই টুরিস্টে পাঠায়, এরা টুরিস্ট হিসেবে পাঠাই দিয়ে এখান থেকে কিন্তু ইয়া লাগে না, শুধু এরা ইয়া করে পাঠায়, কন্টাক্টে পাঠায়। লিবিয়া থেকে তাদের আরেকটা এয়ারপোর্ট আছে আবুধাবি, ওইখান থেকে এরা কন্ট্যাক্ট করে ছোট বিমান দিয়া লিবিয়া ট্রান্সফার করায় লোক, দালালের মাধ্যমে। তখন ওখান থেকে আইলাম লিবিয়া। লিবিয়া এসে মনে করেন যে গেমের কথা বলতেছি, দালালটাকে আমার সাথে লোক কিছু দিল, লোক কইছে কর ভাই এ দিয়ে গেম দেরি হইব। দালালটা বল, দালালে সমস্যা নাই, আর আগে তোমার গেম দেন। বেনগাজি থেকে আবার, বেনগাজি বলতে লিবিয়ার একটা শহর, বেনগাজি যেখানে এয়ারপোর্ট আর কি, এখান থেকে আবার 500 কিলোমিটার দূর হইলো তুবরুক, যেখানে আমরা যাও থায় এই দালালের কাছে। হ্যাঁ এখানে আনছে, রান্নার পরে 15 দিন মাত্র গেম দিচ্ছে। দেওয়ার পরে 500 লোক দিয়া একটা বড় জাহাজে করে মাছের টলে দিছে। দেওয়ার পরে 6 দিন পর্যন্ত সাগরে ছিলাম। 6 দিন পরে কই নিচ্ছে না নিচ্ছে কুলি না, খালি আল্লাহ ডাকতাছি। ভাই এমন পরিস্থিতি, এত ছোট ছোট বাচ্চা নিয়ে আইছে, তারা পরিবার নিয়ে আইছে। পরিবার আছে এরকম ছোট ছোট পোলার বাচ্চা নিয়ে পর্যন্ত আইছে। আর পরে এগুলা মানে কোন দেশি? যেগুলা উনি হইলো মিশরি, আরব দেশ, মিশর কিংবা সুরিয়া, মিশরি দুটো মিলিয়ে আছে। এই বুড়ে মেজে 500 লোক ছিলাম, পাকিস্তানি অর্ধেক আর সে মিশরি, আর আমরা সেই 16 জন ছিলাম বাঙালি। 6 দিন পর্যন্ত সাগরে ঘুরছে, কই নিয়েছে, এতদিন লাগে না, 3-4 দিন চলে আর। এখান থেকে 6 দিন পরে তো মনে করেন যে আবার একদিন সারা রাত বুট বসায় রাখছে, শিপ বসায় কইতাছে কই টেলিফোন দিছি, সকালে আমি রিসিভ করবো। এই কথা বললে বন্ধ করে রাখে, সকালে সাদি যে লিবিয়ার
ফুটগার্ড হুম। লিবিয়ার পতাকা লাগালে আসছে। আর আমরা তো আবার বাইন্দা নিতেছে কি আপনার কথা ছিল ইটালি যাওয়ার, কিন্তু এখানে এরা কি করছে, ফোন দিয়ে দিছে হইতেছে লিবিয়ার লিবিয়ার ফুটগার্ডে ফোন দিছে। হ্যাঁ আইতে দেরি হইতেছে বহুত, 4 দিন তার আছে না, 4 দিন তো আসছে, বহুত দূর হয়ে গেছে আই পড়ছে। এর মধ্যে হ্যাঁ আইতে তো সারা লাখ সময় লাগতো না, এই বন্ধ সন্ধ্যা সময় বন্ধ করে দিয়া পরামর্শ করে এই কামরা করছে আর কি। এটা করছে তার কোনো কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য মানে ধরে তাহলে এই হেরা তো মনে করেন যে জাহাজ পাইলো একটা বড় জাহাজটা পাইলো, আমরা লোক নিয়ে আবার বিক্রি করবো, এখানে টাকা পাইলো বিক্রি করে দিব, বিক্রি করে দিব। অনেক ডেঞ্জারাস। এখানে নিয়ে মনে করেন যে বেনগাজি নিচ্ছে, বেনগাজি নিয়ে একটা আপনারা আবার বেনগাজিতে নিয়ে গেছেন। বেনগাজি নিয়ে গেছে যে একটা জেলে গাম বানকিনা জেল, সাগর পারে একটা জেল আছে বানকিনা, যারা তারা ইয়ার থাই লিবিয়া তারা চিনে বেনগাজি। এই বানকিনা জেলের থেকে আমরা 1 সপ্তাহ মতো লাইকা 1 সপ্তাহ পরে বাঙালি কাছে আবার বিক্রি করে দিছি, বাঙালি মাফিয়ার কাছে বিক্রি করে দিছে। ফুসগার্ড বলতে জেলের পুলিশেরা বিক্রি করে লেছে, ফুসগার্ড নিয়ে দিছে তো পুলিশের কাছে, জেলের কাছে, জেলে হারা আমরা বিক্রি করে লেছে বাঙালি মাফিয়ার কাছে 10 জনকে, 10 জনে বেচালাইছে। বেচালার পরে 1 সপ্তাহ রাখিয়া বেচালার পরে এনে আবার মায়ের দৌড় করছে আমরা 1 সপ্তাহ মারধরও করছে। মায়ের দৌড় করছে টাকার জন্য। আচ্ছা, টাকার জন্য। টাকার জন্য দাবি করছে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা করে একজনের থেকে। একজন থেকে 7 লক্ষ টাকা দিতে হইব, না তোমরা যাইতে পারবো না এখান থেকে বলতেছে আর কি। তারপর এখানে 7 লক্ষ টাকা আমার দেওয়া পুরোনো শেষ। আপনি দিয়েছেন 7 লক্ষ টাকা? আমি পুরোনো ডিটেলস আছে আমার, সব আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে, সব নিচে বিকাশের মাধ্যমে, বিকাশ না ডাচ বাংলার মাধ্যমে নিচে আর অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টে হচ্ছে গিয়া মানে সিলেট গেছে সবগুলি, সিলেটের সবই আমার ডকুমেন্ট আছে, সব টাকা পয়সা সব দেশে সিলেট, সিলেটের হয়তোবা মানে মাফিয়ারা সিলেটের, মাফিয়ারা হ্যাঁ দিকে রইব। একজন লোক আছেন নাসিরনগরের, বাউন্ডারি নাসিরনগরের, আমার পরিচিত কবা আমার বাড়ি নাসিরনগর, এই ব্যাপার ছবিটা দিয়েছে বলছে সব যে ঠিকানা চিনছি আর কি, ঠিকানা বলতে নাসিরনগর চিনি আর কি, হ্যাঁ বাড়ি ঘর তো আর আমি চিনি না। অনেকজন যদি আমরা বাড়ি এই জায়গা ইয়া নাই, যাক আমি মিথ্যা বলছি না, তো বলছে হ্যাঁ কি তোর বা আর লাগে তোর। আমার 7 লক্ষ দেওয়া শেষ, আরো মানুষ রয়েছে মিলে অন্য গ্রুপের ভিতরে, আর ও যে লোক আনছে ধইরা, ওর মধ্যে একজন ওই লোকের তারেক বেনজিয়ার, তারেক ইয়াত লিবিয়ার যে বেনগাজি শহরটা চালা নিয়ন্ত্রণ, একজন সরকার না বর্তমানে একজন সরকারের মাধ্যমে চলে আর কি। ওনার নাম হচ্ছে আফতাব, আফতাবের ছেলের নাম হচ্ছে কি জুই। উনিও আবার মনে করেন যে এরা গেমের ব্যবসা, লিবিয়া বর্তমানে গেমের ব্যবসা দিয়ে এরা চলে এখানে আর কি। ও লোকের এই জুই জিলা তারা এই আফতাবের ছেলে যে সরকারের ছেলে জুয়ের লোক ধরে লইছে, মাফিয়া ধরে লইছে 4 জন। তখন একটা লোকের মোবাইল ছিল, এই মোবাইলটাতে হের বাঙালি যে দালাল ছিল, দালালটা লোকেশন দিচ্ছে, ফোন করে কইছে আমরা মাফিয়া ধরে লইছি, মার দিয়ে করতেছে। এর কইছে যে তোরা কিন্তু ফোন দিলে কইস যে বাইট করে দিস টাকা দিতাছি, টাকা কিন্তু দিতে না, সময় লাগবে, আর আমরা তাকে জোয়ার করে লোক আমরা নিয়ে আইতাছি। মানে জুয়ে বলছে যে মানে আমরা আসতেছি, লোক তোরারে টাকা পয়সা দেওয়া লাগবে না, কিন্তু তোরা কয়দিন কষ্ট করে, তোরা খালি কইবে যে আমরা দিতাছি ভাগ করতেছি, বাড়ি থেকে কইতো যে আমরা ভাগ করতেছি টাকা, এই কথা কইতো আর কি। এই কথা বলতে 3 দিনের মাথায় করছে কি, এখানে আবার ওই সেনাবাহিনী যে জুই, এই জুয়ের লোক দিয়া সেনাবাহিনী দিয়া ঠিক মতে 8-10টা গাড়ি লিয়া, ট্যাঙ্কার লিয়া, একে 47 লিয়া, লাইফেল লিয়া, পুরাটা ইয়াটা ঘেরাও দিয়া, রেড দিয়া, সকাল 9টার দিকে রেড দিয়া আমরা সবাই মাফিয়া সহ ধরে নিছে তারেক বেনজিয়ার লিয়ে ডেন্ডারাস জেল। এখান থেকে লোক সহজে বেরোতে পারে না, এখানে হেডামলার লোক ছাড়া, ভালো মোদির ছাড়া, মোদির হইলো মানে এ দেশের যে লিবি হইলো বড় মোদির, এই মোদির ছাড়া এটা ভিতরে সহজে কোনো লোক ঢুকতে পারে না। প্রতাপশালী মানুষ, টাকা পয়সা কিংবা এমনিতে রাজনৈতিক ক্ষমতা আছে, এরকম লোক ঢুকতে আর কি, লোক ঢুকতে পারে এমন লোক আছে 8 মাস 9 মাস পরে লইছে বাড়িতে না। এখান থেকে লোক বাইরে গিয়া যায় ফোন দিব এমন অবস্থা নাই। এখান থেকে লোক বাইরে নেহারা নিয়ে কাজ করা, এর উপরে বিভিন্ন জায়গা সেনাবাহিনীরা নিয়ে কাজ করা, যদি দয়া লাগে বলে আমি বাংলাদেশের মার কাছে বাবার কাছে ফোন দিলাম, ফোন দিল তখন যদি যোগাযোগ করতে পারে, এর ছাড়া না এর ছাড়া কিন্তু যোগাযোগ নাই, খানা দানা কষ্ট নাই। এটা মেয়ে তো এটা মেয়েতে নিয়ে দিচ্ছে আমাদেরকে, পরে 3 দিন পরে আমরা বার করে লেছি, বার করে নিয়ে গেছে এয়ারপোর্ট অফিসারে, বলছে যে এদেরকে নিয়ে আমরা বাংলাদেশে পাঠাই দেন। একথা কইলে নিয়ে এয়ারপোর্টে নিয়ে কাজ করেছি, সকাল নিচে কাজ করছেন আপনারা
এয়ারপোর্টে কাজ করছি সকালে নিচে আর কি, সকালে নিচে নিচে সন্ধ্যা ফন্ধ্যা লাগছে, হুম। কাজ টাজ করাইছে, পরে কাজ করে সন্ধ্যার সময় একটা গাড়ি ফাটাইছে। হুম। এই গাড়ি ফাটানোর পরে এই গাড়ি হায়াস গাড়িতে রাজা ভুইরা সেরা বলছে তোরা কই কই যাবি, এটা কোনো সুবিধা? তা আমরা বললাম যে আমরা রাজুর ক্যাম্পে যাই। রাজুর ক্যাম্প হলেও গিয়া একটা ফারুক করে নাম, ওর বাড়ি চিনি না জানি, মাদারীপুরের কথা শুনছি। কিন্তু উনি বাংলাদেশে যত লোক আয়ে ওর মাধ্যমে আইতেইব, লিবিয়া যত লোক আয়ে এর ছাড়া কোনো লোক আসতে পারবে না। পরে ওর ক্যাম্প হয়েছে গিয়া ফারুকের ক্যাম্প। ক্যাম্প বলতে এটা কিরকম সরকারি ক্যাম্প না লোক যাই থাকে এখানে? মানে বাংলাদেশ থেকে যে লিবিয়া লোক আনছে, লোক আইনা যে একজন রিসিভ করবো, এই যে ক্যাম্প, এই যে বলে ক্যাম্প, রিসিভ ক্যাম্প আর কি, ওখানে রিসিভ হয় আর কি। এখান থেকে আমরা যে দালালের মাধ্যমে এই দালাল নিয়ে দিল, এ আর কি ক্যাম্প। এখান থেকে সুইটা গিয়ে আবার এই ক্যাম্পে গেলাম, জেলা থেকে গিয়ে এখানে থেকে 3-4 মাস রইলাম। 3-4 মাস থেকে ওইখান থেকে আবার আরেক এই যে দালালের মধ্যে গেম দিছিলাম, এই দালালের কাছে আবার গেলাম, নাম আছে মুসা, ওর বাড়ি কিশোরগঞ্জে। ওর কাছে গেলাম, তারপর ও আবার বলছে যে আবার গেম দিয়ে দিব, যে আমরা গেম দিয়ে বলছে আবার নিচে গেম দেওয়ার জন্য। নেওয়ার পরে করছে ওইখান থেকে আবার এক রুমে নিচে আমরা ছিলাম মানে 14 জন, আরো বেশি লোক, 14 জন আর 2 জন, 16 জন মিলে 20-30-35 জনের মতো নেব আর কি। ওইখান থেকে করছে কি আবার পুলিশের রেড দিয়া আবার আমাদেরকে আবার এখানে একটা জেল আছে, এই থানা নিয়ে গেছে। নিয়ে গেছে বলতে নেওয়ার পরে এখানে 1 মাস রইলাম, 1 মাস, এর ভিতরে 1 মাস বরাবর। এখান থেকে বাড়ি আবার গেলাম, গিয়া পরে কইলাম ভাই এখন কি করা? পরে আম্মাই বলতেছে এখন বাইরে হওয়ার পরে কি আর কারো কাছে গেছিলেন নাকি? বাইরে হওয়ার পর মনে করেন যে ওই যে আমার সাথে 14 জন লোক ছিল, ওই দালালের কাছে গেলাম আর কি। ওই দালালের কাছ থেকে আবার আমার দালালের কাছে গেলাম, যার ফলে বললাম, আর আম্মাই বলতেছে বাড়িতে না না আমার ওই দালালের কাছে আর কি ক্যাম্পে। পরে আমার বাড়ি থেকে বলছে তো কি করবা? আমি কি করতাম কোন কত দেশ আইফর, আমি 7 লক্ষ টাকা মাফিরা দিলাম, হ্যাঁ দিলাম, আল্লাহ বা করু দেশ থেকে দরকার আস্তে আস্তে লিন দিলাম। আমি কই না আইসি যখন কথা বলতেছেন আপনার মার সাথে? আমার মার সাথে, আমার মা বুঝাইতেছে কষ্ট করে যখন আমি জেল খাটতেছি, মার খেতেছি, যে আর ইটালি যাওয়া দরকার নাই, তুমি দেশে আইফর। লিবিয়া এমন একটা দেশ ভাই, আপনি যাইতে পারবেন, কিন্তু ওইখান থেকে যে আপনি যদি ইচ্ছা করেন আপনি আসতে পারবেন না, কোনো দেশে যাইতে পারতেন না। বাংলাদেশে ব্যাক করতে না, ব্যাক করলে আবার সময় লাগবে, আবার এখান থেকে স্টিকার লাগাইতে হইব, অনেক কিছু ঝামেলা, সময় ধরতে হইব। সময়ের ব্যাপার। তো ইমন লোক আছে, হিন্দু একটা লোক আছে সিলেটের, উনি শুধু কান্নাকাটি করতো। উনি মাই বলতেছে আমার কাছে, বাবা তুমি বাংলাদেশি, আমার ছেলে বাংলাদেশি, তুমি মুসলমান, আমার ছেলে হিন্দু, তো মানুষ জাতি আমরা এক, আমার ছেলেটারে বাজান, আমার এক ছেলে নাই, আমার ছেলেটারে আমার বুকে ফিরিয়ে দাও, আমার টাকা পয়সা যা গেছে গেছে। ওর মায়ের কথা, মায়া দেখে কান্না হই না, দালালে বললাম ভাই আপনি ওরে যেমন বিদায় করেন, ওর বিদায় করে ওর দেশে পাঠা দিন। দালালে ফাটা না, দালালে কত হলো গেম দিতে লাভ আছে, গেম দিতে ওর লাভ আছে। যেমন করে পরে ফাটাইছি, টাকা মাকা তুই হ্যাঁ আই করছে বাংলাদেশে গেছে গা। পরবর্তী থেকে তুইটা গেলাম ওই যে সোহাগ, যে আমি 5 লক্ষ দিয়েছিলাম ওর কাছে, ওই সে মুসাতে থা, ওই যে মিশর বর্ডারের সাথে, ওখানে গেলাম। কেউ ভাই কি করবা? ভাই ব্যবস্থা করতেছি, হ্যাঁ কিনো দিয়ে যায় নাকি ব্যবস্থা, কোনো প্রসেস নাই। তখন আমি গোপালগঞ্জের এক দালাল আছে, ও খুব ভালো লোক, মুরব্বী, নামাজ 5 ওয়াক্ত নামাজ কালাম পরে, ও সেনাবাহিনীর রিটায়ার্ড, ও 20 বছর দালালি করতেছে লিবিয়াতে। ও আবার ইটালি ভাড়া, আর লিবিয়া গ্রিস যখন গেম চালু হয়েছে গ্রিস ভাড়া, কিন্তু টাকা পয়সা নেয় না আগে, এটা লিখ দেখ দেওয়া ভালো, মানে অ্যাডভান্স নেয় না, কিন্তু গেম দিয়ে দে, আসার পর হয়তো বা হ্যাঁ আসার পরে 25 সালে ফোন দিলে টাকা দিলে তুই। তোরে বললাম কাকা আমার তো সব নিঃস্ব হয়ে গেছি, কি করা, কত কি করবো? আমি কই কাকা আমার তো বাড়িতে বাপ গার্জেন কেউ নাই, আপনি আমার বল ভরসা, আপনি যদি বিশ্বাস করেন আমি আপনার টাকা দিয়ে দেন, আপনি আমার পাঠান। কই যাবে? আমি কই যেতাম, কত তুমি ইটালি যাওয়া 8 লক্ষ টাকা দিব। আমি কই দাদা 8 লক্ষ টাকা আমারটা নাই, আমি চাচা আমার একটা কাজ করেন, আমি গিসে কতই দিব, 16,000 দিনা দিতে হইব। আমি কই ঠিক আছে। 16,000 দিনের বাংলাদেশের কয় টাকা হইব? 16,000 দিনে সেই সময় ভাই টাকা রেটটা কিছু উঠানামা করে, তো বাংলাতে আছে 3,30,000 টাকা। পরে ওই গেম দিচ্ছে, দেওয়ার পরে ফাটাইছে, এখানে একদিনের কথা কয়ে 3 দিন লইলাম, 3-4 দিন 10-12 দিন লইছি। তারপরে আইলাম,
এখানে আসছেন এখান থেকে না এখান থেকে এই যে গেম করে পাঠাচ্ছে মুসার থেকে আইতে লাগছে আমার 7টা গাড়ি বদলাইছে 7টা গাড়ি 7টা গাড়ি ছিলেন লোক লোক তো অনেক লোক কই মানে বাঙালি কম বাঙালি শুধু আমি একজন আর হিডি ছিল পাকিস্তানি আর মিশরি ওই লোক দিয়া 7টা গাড়ি ফলাইছে শুধু মরুভূমি দিয়া আর বড় বড় ওদা লাফেল দিয়া গাড়ি ফলটা আনছে সেফটি দিয়ে আনছে আনার পরে আবার তুবরুকে আনলো আনার পরে এক রুমে লাগছে লাগার পরে সন্ধ্যার সময় এখান থেকে নিচ্ছে গেমে দিব গেমে যাওয়ার পরে একটা গাড়ির ভিতরে ভাই 10 জন লোক না এই গাড়িটার ভিতরে 20 জনের মতন বড় এমন কিসা আমি খালি কই আল্লাহ তুমি আমার কি করলা আল্লাহ আমার বাঁচাও আমার গেম লাগতো না একজন আমার ওর তরফে 4 জন লোক বসে আমি লড় পারি না এমন অবস্থা এক পাউডা যে আপনি এখান থেকে যে এখানে লড়াইবেন এমন ক্ষমতা আপনার নাই তখন যাও একবার লেগে গেছে সাগর ফাটা পানি নামে না পাহাড়ের ডালের পানি ডেনে দলে যেতেছে কি আছে পুলিশে বলে টল দিচ্ছে এহারা কই পারবো পরে আচ্ছা গেম হবে না এক জায়গা নিয়ে পাহাড় গোয়ার ভিতরে নিচ্ছে এখান থেকে সাগর দেখা যায় পাহাড় গোয়ার থেকে শুধু হার আর হার এগুলা কিসের হার মানুষের নাকি মানুষের না মানুষের জীব জন্তুর হার আর কি মানে খাওয়া দাওয়া করছে এই ধরনের আর কি এত ভয়ঙ্কর জায়গা তখন বলতেছে লিবি বলতেছে তোরা থাকবে আমি খাওয়া জানি না দেম এক সপ্তাহ বলতে জুমা খালি আমি আর আরবি তো বুঝি না খালি বলতে জুমা গেম জুমা শুক্রবার গেম দিব শুক্রবারে আপনাদের গ্রিসে ফাটানো লাগে বলে ইয়ে করব পরে অপেক্ষা লইলাম বাথরুমে যাইতে দে না বাথরুম তো নাই এই পাহাড়িয়া না গরমের দিকে ইয়া গরম লাগে পরে একদিন রাত্রে বাড়িলাম 3টার দিকে রাত আমার বাথরুম করতে হইব হ্যাঁ এমন জিনিস খাওয়াবো ভাই খবজা খাওয়া আপনি একদিন খবজা খাওয়াইলে 2-3 দিন পরে আপনি বাথরুম কিনে সন্দেহ এরকম শুকনো রুটি বলে খবজা এমন চিকন লম্বা আর বুট আর কি পরে 3টার দিকে উঠলাম উঠতে গেছি পাহাড়ের উপরে উঠছি উপরটা নিচে যাই ভাই রাত্রে 3টা বাজে এল্লা উঠছে আর কি কারণ হলো আমার বাথরুম করতে হইব পরে ওইটা দিই ভাই এখানে আমি শুধু গন্ধ আর গন্ধ আমি কাল্লা কিসে গন্ধ দুর্গন্ধ শুধু মানুষ পচা গন্ধ এখানে তো সাগরে দেওয়াই না শুধু শব্দ শোনা আর শুধু মানুষের পচা গন্ধ এখানে বিশ্রী গন্ধ তখন চালাই মিশাইলাম বললাম যে একটা সাদিক এখানে হ্যাঁ আমাকে চুপ থাকবে না হ্যাঁ চুপ যদি এক কথা বলো যে তুই উঠে গিয়ে দেখেছ তোরে সারা লেবো পরে আমি ঠিক আছে বৃহস্পতিবার রাত্রে শুক্রবার কথা বলছি বৃহস্পতিবার রাত্রে নিয়ে হইতেছে উঠছি সবাই নিতেছে আমার তো ডাক দেয় না পরে লাস্টে অর্ধেক নিয়ে আসবার বাংলা অহেদ বাংলা মানে একটা পরে ডাক দিল পরে দৌড়ে উঠছি তা আমার তো একটি জানা আছে যে গাড়ির ভিতরে কম থাকলে কেমন কি হইব আমি করছি ড্রাইভার যে মাথা থানে বাড়ির মতন আমি উঠতে করছি এমিলে বড় হইতেছি না আমার উপরে আর লুক দিয়ে আসতো না হ্যাঁ দেখবো আমি যে উঠতেছি সাপ আছে খালি যাইতে এমন বলে বরে জুম ইয়া করে ছাগল জমে পরে তার ভিতরে যেভাবে কোন সাইজে আমার লাথি মারে বা কোন হ্যাঁ এমিলে বইরা ফারতা যাবো গেলাম এশিয়া পানি দেয়া আপে যে উঠছি ওইটা পরে গেলাম আইতাছি বৃহস্পতিবার রাত্রে ছাড়ছি বুট শুক্রবার গেল শনিবার সকালে 8টা থেকে কৃতি আইল্যান্ডে লাগছে এর মধ্যে একটা মজার বিষয় দেখেন আল্লাহরে কিন্তু বিপদ বলে আল্লাহরে সবাই ডাকে বিপদ যখন যায় বুগা আল্লাহরে চিনে না কিন্তু মুসলমান যে জাতি হোক দেখলাম খ্রিস্টান যে আমার লোকের সাথে আসছে এরকম ভাবে ঢেউ পায় আইতাছে আমি তখন কান্দাড়ি করতেছি আমি আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ তুমি যদি একটা কুকিনা করো আল্লাহ আমাদেরকে খ্রিস্টান হেরা কইতেছে ইয়ারব আমি কই মনে কই যে কাম দিও আর আসিও বলে অনেক বিপদ পড়ছে কি ইয়ারব হ্যাঁ আগে তো আল্লাহর চিনস না তোরা পরে ভাই না কীর্তি আইল্যান্ড হ্যাঁ লইছি কীর্তি আইল্যান্ডে লাগছি পরে ওই সকালে রোদ উঠছে পরে ওই একটা গাড়ি আছে দেখি আমরা ফুসগাটের গাড়ি পুলিশের গাড়ির মতো বাতি দিলে আসে বলতেছে আরবি তো হারা বুঝে না ইংলিশ বুঝে টুকটাক ইংলিশ জিঙ্গাইলো আমি বললাম ইংলিশ পরে বলতেছে যে কয়জন আমি বললাম যে 48 মানে 48 জন টোটালে গোটা
পরে বললাম যে যে কেটা কোন দেশের, পরে আমি বললাম যে না বাংলা, 1 বাংলা আর 7 পাকিস্তানি আর ওলা হচ্ছে গিয়া মিশরি। পরে নাম লিখলো সবার, নাম লেখার পরে তারা ফুসগাটে একটা ইয়াত নিচ্ছে, ওই সাগর পাড়ে বড় একটা ইয়া মানে আর কি ক্যাম্প করছে। ক্যাম্পের থেকে পুলিশের গাড়িটা, পুলিশ তখন দেখলাম ভাই যখন এই ফোন দিছে ফুসগাটে, পুলিশ 3-4টা গাড়ি আইলো, শুধু মহিলা গাড়ি টাকের মতন আমরা বড়ার জন্য। আর আইন আসে সবার খিদা। তখন পরে কইলাম যে ওয়াটার, ইংলিশ কইলে আর আবার দেখা যাচ্ছে কি এদের সময় ইংলিশ টুকটাক বুঝে ভালো কিছু। পরে পানি আনছে, বললাম যে খাওন। পরে আবার খাওন এনেছি একটা, ওই যে কুরাসান কনা লিবিয়াটা এটা বেরস, এদের সেটা এটা কুরাসান, এটা এনে দিছে। দেওয়ার পর সবাই খাইলাম। পরে সাগর পার নেওয়ার পর গাড়ি আইলো 4-5টা, আর অ্যাম্বুলেন্স আইলো, ডাক্তার আইলো, ডাক্তার চিকিৎসা করলাম, পরে ট্রিটমেন্ট করলো কার কি সমস্যা। এই গুড়া গাড়ি ভাই ওইদিন পরে লিখছি না, অবস্থা খারাপ হয়ে আছে অনেকের। পরে এখান থেকে এই এক ক্যাম্পের মধ্যে 3 দিন লাগছে তৃতীয় আইল্যান্ডে। এখান থেকে আবার সারা রাত্রে আবার নিয়ে আইছি আপনার ইয়াত মালাকাছা ক্যাম্পের মধ্যে। মালাকাছা ক্যাম্পে নিয়ে আইছি প্রথম দিন আজকা গত বছর, কিন্তু রোজা ছিল 11 তারিখের। আমি 11 তারিখে আসছি, 10 তারিখে রাত্রে সারাতে বুট নিয়ে আসছি, খাওয়া দাওয়া নেই তো, 10 তারিখে 11 তারিখে আমি রোজা রাখতে পারিনি। গতকালকে আছে আমার সই 1 বছর, এদেশে আছে 1 বছর আসছি। জি, গতকাল কেমন মার্চে 8 তারিখে আমি এদেশে ঢুকছি, 1 বছর হয়েছে। গতকালকে গেছে আমার সই 1 বছর এদেশের মধ্যে আসার। পরে এখানে মালাকাছা ক্যাম্পে রইলাম 16 দিন। আমার আগে যারা আসছে তারা 1 মাস হয়েছে, 1 মাস করে লইছে, 16 দিনের মধ্যে আমি এসালাম কার্ড দিতে বলে এটা পেয়ে গেছি। পাই পরে আমি 26 তারিখে পাইছি, 27 তারিখে আই পড়ছি ক্যাম্পেতে পারি আইসা 27 ইয়া গার্মেন্টস গেছি কাজে। এখানে 3 দিন থাকি আবার ক্যাম্পে গেলাম, বলতেছে তুমি কোথায় ছিলা, বুঝলে যে আতিনে আছে। আতিনে কেন জানি বন্ধুর কাছে, 3 দিন না এইভাবে থাকা যাবো না। তখন কাঠ পাইলেছি আমার তো কিছু ঘুরতাছি দেখতাছি। পরে আবার হাতে রেজাল্ট দিয়া আবার আই পড়ছি আতিনে, আইসা থাকতে মেসের মধ্যে বর্তমানে। এখানে যা গত 1 বছর ধরে আপনি মনে করেন এই যে গার্মেন্টস এ কাজ করছেন, এরপর আর কোনো কাজ করছেন না? হ্যাঁ, কাজ করছি। এটার পরে গেছি কি আমি যে ওই সুপার মার্কেটে মাগুলা, এদেশের বড় সবচেয়ে যে বড় সুপার মার্কেট বলে, এই এখান থেকে যত সুপার মার্কেটে মাল আছে এখান থেকে ইয়া দেখে এটা গুডাউন এটা বলে। হ্যাঁ, এখান থেকে 5 টাকা ঘন্টা কাজ করছি, 8 ঘন্টা 40 টাকা দিত ওখানে। বের করার পরে কাগজপাতি দৌড়াদৌড়ি করে কিছু করলাম, করার পরে দেখলাম কাটিয়ে দিছি অনলাইনেতে। কাটিয়ে দেওয়ার পরে পুলিশে ধরবো, পুলিশে বয়ে আবার গেলাম গ্রামে গিয়া মরিচা কাজ করছি, বেগুনের কিছু তরমুজের কাজ করছি। এটি করার পরে আবার অফিস থেকে ফোন দিছে, তারপর আসলাম, আসার পর 2 মাস পেপার দিল, দেওয়ার পরে আবার এই টুকটাক কাজ কইরা এখানে বর্তমানে আলহামদুলিল্লাহ আমি একটা জব নিছি রঙের কাজে। তো আপনি মনে করেন মোটামুটি এখানে যে প্রাথমিক যে কাগজপত্র গুলো থাকা দরকার, কাজ করার অনুমতির যে পেপারটা সবকিছু মানে আপনার কাছে আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবকিছু আছে বর্তমানে। ব্যাংক কার্ড যা আছে, ঘরের সিম্পলি যা বলে সম্পূর্ণ অলরেডি কমপ্লিট করে লাইছি আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায়। অনেকে আছে যে গ্রামে গেছে যে কাগজপত্র করতেছে না, আজকে একজন ফোন দিছি কাগজ করতেছে না। যারা কাগজ ছাড়া গ্রামে যাবো গা, তারা গ্রামে যায়, তারপর কিন্তু কাগজ করতে কোনো সহজে, কিন্তু শহর থাকলে কাগজ করতে হবে। যদি মানে শহরে যদি একটু কষ্ট যদি থাকে, দেখা গেছে তাদের একটা সুবিধা কি কাগজপত্র গুলো। তো এখন আপনি মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিংবা আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার উদ্দেশ্যে যারা মানে আমাদের এই ভিডিওগুলো দেখবো বা দেখে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, যে মনে করেন তারা যদি এভাবে মানে আপনি যেভাবে আসছেন এইভাবে যদি তারা যদি আসে বা আসতে চাই, এটা কি ভালো হবে না খারাপ হবে? না, আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, যারা লিবিয়াতে আসবেন অনুরোধ করে বলি আপনি ওই পথে আসবেন না। আপনি বলতে পারেন যে আপনি গেলেন কেন, আমি আসছি ভাই অনেক কষ্ট নিয়ে আসছি, দেশ ছেড়ে আসছি, অনেক কষ্ট নিয়ে আসছি, কিন্তু আমি আর দেশে না যাওয়ার উদ্দেশ্যে আমি কিন্তু আসছি। আপনারা এদিকে লিবিয়া দিয়ে কেউ আসবেন না, লিবিয়া দিয়ে কেউ আসবেন না। লিবিয়া দিয়ে সারা অন্য দেশ দিয়ে আপনারা আসেন, সমস্যা নেই। 6 মাস 7 মাস 1 বছর ঘুরুক, সমস্যা নেই। কিন্তু লিবিয়া দিয়ে আসলে আপনার এমন লোক আছে 20 লক্ষ 30 লক্ষ 40 লক্ষ টাকা যা গেলে, কিন্তু অথচ
এই গ্যারান্টি নাই লিবিয়া দিয়ে আসতে পারবেন কিনা। আমাদের লোক এমন লোক আছে মারা গেছে, এমন লোক অনেক লোক মারা গেছে এটা আমাদের। ডেঞ্জারাস Dangerous। যদি মানে আপনারা যদি নেন বা জীবনের মানে ঝুঁকি। এটা হলো এক উদ্দেশ্য যদি- কথাই যে টাকা দিয়ে আপনি মরণ কিনে আনলেন। আর এখন দেশে অনেক রকম সিস্টেম মানে সুযোগ সুবিধা আছে, যেমন ধরুন আপনারা যদি চান যে হয়তো বা কোথাও না কোথাও গিয়ে এই যে মনে করেন রোমানিয়া কিংবা এই যে মাল্টা, এরপরে বসনিয়া সার্বিয়া এইসব দেশেও আসতে পারেন। এরপরে দেখা গেছে আপনারা আস্তে আস্তে করে এই দিক থেকে যদি সামনের কোথাও কিংবা ইটালি বলেন, ফ্রান্স এটা- বলেন কিংবা গ্রিস এটা- যদি ব্যাগে যদি আসতেছেন আসতে পারবেন। কিন্তু এই যে একটা পথ বা পদক্ষেপ যেটা লিবিয়া হয়ে সাগর পথে আসা, এটা কিন্তু মোটেও ঠিক নেই, এটা অনেক আপনি risky হয়ে যায়। এখন এখন আমার এই সময় তো ছিল না, কেন এখন বর্তমানে আপনি স্লোভেনিয়া আসেন। আমার এই এলাকার লোক একজন আসছে স্লোভেনিয়া আসছে, ওয়ার্ক পারমিট দিয়া 6 লক্ষ টাকা দিয়ে আসছে। ওখান থেকে আমি কইছি যে দালাল মাধ্যমে তুমি এই দেশ ঢুকছে, 3 মাস ধরে আসছে। এখন যে আপনি যে মেস থাকেন, এই যে পার্শ্ববর্তী হোটেল মেসে আছে, কিন্তু ওর নাম মিজাম, ওই কিন্তু বর্তমানে এখানে আছে। তো এখান থেকে যদি আলবেনিয়া আসেন, ওরকম আলবেনিয়া আসেন, স্লোভেনিয়া আসেন, রেড হোক দের হোক ভালো এজেন্সি থেকে দালাল ধরে আপনি আসেন, সমস্যা নেই। ওখান থেকে ধরে এদিকে আসতে পারেন। আটার পর যদি আপনি 2 মাসও লাগে, আপনি সব সময় কিন্তু আপনি বিপদে পড়বেন না। কিন্তু ওদিক দিয়ে লিবিয়া যদি আসেন, আপনি 100% গ্যারান্টি আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। এটা আমি অনুরোধ করে বলি সবার উদ্দেশ্য করে। কিন্তু লিবিয়া দিয়ে আর কেউ আসবে না, লিবিয়া দিয়ে আসলে কিন্তু আপনার বিপজ্জনক সবচেয়ে। লিবিয়া মানে মরণ ফাঁদ। হ্যাঁ, লিবিয়া হইলে তাদের একটা ব্যবসা, তারাই গেন্দে। এখন লিবিয়া পরিবর্তন নাই, বুঝছেন। কিন্তু মানুষ একটা বুট ডুবে মারা গেলে কিন্তু এটা করে কম, আর যখন একটা লোক সাকসেসফুল হয়ে থাকা, এটা প্রশংসা করে বেশি। কিন্তু মরে যে এটা কিন্তু প্রশংসা করে খুবই কম। এটা ঠিক আছে, এটাই বাস্তবতা। মানুষ যেটা ক্ষতিকর বা খারাপ জিনিস এটা লুকে রাখে, ভালো কিছু যদি পাই এটা কিন্তু মানুষের প্রকাশ করে। প্রকাশ করে না। তো দর্শক, আমরা আজকের এই পর্যায়ে এসে এখানে বিদায় নিতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের প্রতিটি ভিডিও দেখবেন এভাবে আপনারা সবাই। আর এরকম যদি কন্টেন্ট কিংবা এর থেকে যদি আর অন্য কোনো ধরনের যদি ইনফরমেটিভ যদি কোনো ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিও আমরা চেষ্টা করব সেই অনুপাতে ভিডিও দিতে। আর যদি ইউরোপের সম্পর্কে কোনো যদি তথ্য যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা দিতে পারবো। যদি আপনাদের যা প্রয়োজন, আমার থেকে যতটুকু নলেজ আছে বা থাকবে, আমি কালেক্ট করে হলে আপনাদের দেওয়ার চেষ্টা করব, সত্যটা তুলে ধরার চেষ্টা করব। এই আশা প্রত্যাশা নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও। আর একটা কথা ভাই, বলেন। যে যাই কিছু করেন, একমাত্র উপরওয়ালার আছে সবকিছু। আপনি যত চেষ্টা করেন আপনি আসতে পারবেন না। একমাত্র নামাজ রোজা, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, নামাজ রোজাটা পড়বেন, আল্লাহ এক পথ করে দিব। আমি দেখেন লিবিয়া থাকতে আমি খুবই আল্লাহ কান্নাকাটি করছি, আল্লাহ আমারে প্রসেস করে দিছে, উপরওয়ালা একটা আমার ব্যবস্থা করে দিছে। এটাই ভাই, সবার একটা রিজিকের দানা থাকে, আর সবার বাপ মার একটা মানে দোয়া থাকে। ছেলে সন্তানের। আর নাসির ভাই, আপনি কি বিয়ে শাদী করছেন? জি ভাই, বিয়ে শাদী করছি। বিয়ে শাদী করছেন? জি। বাচ্চা কাচ্চা আছে? আছে ভাই, 3 ছেলে। 3 ছেলে। আচ্ছা, বড় ছেলের বয়স কত? বড় ছেলের বয়স এখন ডিগ্রিতে পড়ে, 20 বছর। আর এর মধ্যে কলেজে ভর্তিছি, এর পরে লইছি হাই স্কুলে ভর্তিছি। ফ্যামিলিতে এমনিতে সবাই মিলে কে কে আছে? ফ্যামিলিতে আছে আমার ওয়াইফ আছে, আমি, আমার 3 ছেলে, আর আমার মা আছে, বাবা নাই। আচ্ছা, যাই হোক, তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিতেছি আমরা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।